হ্যালো এইচএসসি 26 এর স্টুডেন্টরা, কেমন আছো তোমরা? তোমাদের আর কিছুদিন পরেই কলেজ লাইফ শুরু হতে যাচ্ছে। এই যে কলেজ লাইফ শুরু হবে, এখানে তোমরা স্কুল জীবন এবং কলেজ জীবনের মধ্যে অনেক পার্থক্য দেখতে পাবে। আজকে আমি এই পার্থক্যগুলোর মধ্যে মেজর 5টা প্রবলেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। স্কুল এবং কলেজ লাইফের মেজর পার্থক্য হচ্ছে ম্যাচুরিটি। এর 1 নাম্বার কারণ হচ্ছে তোমাদের বাবা মা স্কুল লাইফে যে স্বাধীনতাটুকু দিত, কলেজ লাইফে তার তুলনায় আরো বেশি গুণে তোমাদেরকে স্বাধীনতাটা দিবে। এর কারণ কি? কারণ হচ্ছে তোমাদের বয়স। তোমরা বয়সন্ধিকাল থেকে যৌবনে পদার্পণ করবে, আর যৌবনে পদার্পণ করার পরে কিছুদিন পরে তোমরা 18+ যখন হবে, বাংলাদেশের আইনত যে কোনো সিদ্ধান্ত তোমরা নিতে পারবে। স্কুল এবং ইউনিভার্সিটি লাইফের মাঝে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটাই হচ্ছে তোমাদের কলেজ লাইফ। এই কলেজ লাইফের জার্নিটা তোমাদের যত কনসিস্টেন্ট থাকবে, যত স্ট্রং থাকবে, তোমরা তোমাদের গোল বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেলে তত সহজেই এবং সুন্দরভাবে যেতে পারবে। তৃতীয় যে মেজর পার্থক্য রয়েছে তা হচ্ছে একাডেমিক প্রেসার। কারণ তোমাদের ইন্টার লাইফে খুবই স্বল্প সময় পাবে এই বিশাল বড় সিলেবাস শেষ করতে। কেন? তোমাদের স্কুল লাইফে একটা বই থাকলে সেখানে প্রতি সাবজেক্টেরই 2টা করে বই পাবে কলেজে। এই যে বিশাল সিলেবাস, এইটা কিভাবে আমি তোমাদেরকে বুঝাতে পারি? তোমরা যদি আগে স্কুল লাইফে একটা পুকুরে থেকে থাকো, কলেজ লাইফটা তোমাদের জন্য একটা মহাসাগর। 4 নাম্বার মেজর পয়েন্ট হচ্ছে কম্পিটিশন। স্কুল লাইফে তোমাদের কম্পিটিশন ছিল শুধুমাত্র A+ পাওয়া, কিন্তু কলেজে এসে কম্পিটিশনটা আসলে কার সাথে? কম্পিটিশনটা আসলে তোমার নিজের সাথে নিজের। তুমি তোমার নিজের লাইফটা কিভাবে সেট করবে, কিভাবে যাবে, কোন দিকে যাবে, তোমার ক্যারিয়ারটা কোন দিকে নিবে, তা নির্ধারণ করবে এই কম্পিটিশনে। এখানে কারা কম্পিট করবে তোমার সাথে? তোমার এই সহপাঠীরা কোথায় কম্পিট করবে? বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল। তাহলে এই কম্পিটিশনের জন্য প্রিপারেশন কিন্তু সেই লেভেলে হতে হবে। কলেজ লাইফে শুরু থেকে তোমাদের বন্ধু এক কথা বলবে, তোমাদের বাবা মা এক কথা বলবে, কিংবা কলেজে এক একজন শিক্ষকদের এক এক কথা শুনে তোমরা কনফিউজড হয়ে যাবে। এই যে কনফিউশন, এখান থেকে তোমাদের পড়াশোনায় ডিস্ট্রাকশন আসবে। এই ডিস্ট্রাকশনে তোমরা অনেকদিন পড়াশোনা থেকে দূরে থাকবে, যার ফলে 6 মাস কিংবা 1 বছর পরে তোমরা ডিপ্রেসড হয়ে যাবে। এই যে ডিপ্রেশন, এটা কেন আসলো? এর সমাধানটা কোথায়? এর সমাধানটা হচ্ছে তোমাদের সঠিকভাবে গাইডলাইন, মেন্টরশিপ এবং প্রপার স্ট্র্যাটেজিতে তোমাদের এইচএসসি 26 ব্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনাটা কন্টিনিউ করা। আর এই পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য তোমরা আমাদের এই এইচএসসি 26 ব্যাচ রুটস এডুয়ের গ্রুপে জয়েন হয়ে নাও। এখান থেকে তোমরা প্রপার মেন্টরশিপ এবং স্ট্র্যাটেজি এটা পেয়ে যাবা।